বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাপ্লাই চেনে কাজ করে। তো সাপ্লাই চেনে কাজ করলে অনেক সময় দেখা যায় যে কিছু প্রোডাক্টের যখন কিনতে হয় তখন ৩-৪ জনের কাছ থেকে কোটেশন নিতে হয়। তো কোটেশন নিতে গেলে কেউ কিছু প্রোডাক্টের দাম বেশি দেয়, কেউ কিছু প্রোডাক্টের দাম কোনো কোম্পানি কিছু কম দেয়। সো আপনাকে এখন এই জিনিসটাকে অ্যানালাইসিস করতে গেলে আপনাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম জিনিসটা জানতে হবে। যেমন ধরেন এখানে যে রিলে লেখা আছে, সো রিলের ম্যাক্সিমাম দাম এখানে রেট পেয়েছি আমরা 405 টাকা এবং মিনিমাম রেট পেয়েছি হচ্ছে 230 টাকা। এখন যদি এখানে TIME আর টাইমার লিখি, টাইমার লিখলে এখানে দেখেন টাইমারের ম্যাক্সিমাম দাম পেয়েছি আমরা 2450 টাকা এবং মিনিমাম রেট পেয়েছি আমরা 1850 টাকা। তো এই জিনিসটা কিভাবে করবেন সেটাই আজকে আমরা দেখাবো। তো এখান থেকে এইটুকু আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এই জিনিসটা বের করব। তো এখানে প্রথমে আমরা এই যে এখানে ম্যাক্সের ঘরে যাব, দিয়ে ইকুয়াল দিয়ে MAX ম্যাক্স ফর্মুলার ভিতরে আমরা প্রবেশ করব। ম্যাক্স ফর্মুলার ভিতরে প্রবেশ করার পরে আমরা এবার ইফ ফাংশনের ভিতরে ঢুকবো। ইফ ফাংশনের মধ্যে ঢোকার পর এবার চাইছে লজিক টেস্ট। তো লজিক টেস্টটা কি হবে, এই যে এখানে যে আইটেম নেমটা আছে এই পুরো রেঞ্জটা সিলেক্ট করার পরে আমরা ইকুয়াল দেবো। ইকুয়াল দিয়ে আমরা এই যে এই সেলটাকে যেখানে আমরা নাম লিখবো আইটেমের সেই সেলটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা কমা দেবো। কমা দেওয়ার পরে যদি ভ্যালু ট্রু হয় তাহলে এই ফর্মুলায় কী হবে, যে এখান থেকে ম্যাক্সিমামটা খোঁজো। তাহলে আমরা এবার রেটের এই সেলটাকে পুরোটাকে আমরা সিলেক্ট করে দেবো। এইবার সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ফার্স্টে ইফের ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমরা ম্যাক্সের ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন ইন্টার দেবো। ইন্টার দিলে এখানে দেখেন ম্যাক্সিমাম এখানে 0 চলে আসছে, কারণ এই সেলে এখানে কিচ্ছু নেই। সো এবার আমরা সেমভাবেই মিনিমামটা বের করব। MIN দিয়ে মিনিমাম ফর্মুলার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে এবার আবার আমরা ইফ ফর্মুলার মধ্যে ঢুকবো। ইফ ফর্মুলার মধ্যে ঢোকার পর এবার লজিক্যাল টেস্ট বলছে। তো লজিক্যাল টেস্ট কি, আমার এই যে আইটেম নেম, এই আইটেম নেম যদি ম্যাচ করে তাহলে তো লজিক্যাল টেস্ট এই আইটেম নেম ইকুয়াল টু আমি যেখানে আইটেমের নামটা লিখবো সেই সেলটাকে আমরা সিলেক্ট করে দেবো, দেন কমা দেবো। কমা দেওয়ার পরে এবার যদি ভ্যালু ট্রু হয় তাহলে কী হবে, মিনিমামটা খুঁজে বের করবো। সো ভ্যালুটা কই আছে আমাদের, এই যে এখানে আছে রেটটা, এই রেটটাকে আমরা এই রেট পুরো কলামটাকে আমরা সিলেক্ট করে দেবো। এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমরা প্রথমে ইফের ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন আমরা মিনিমামের ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেবো। ইন্টার দিলে এখানেও দেখেন 0, কারণ আমার এই সেলে কিছু আমি লিখিনি এখন পর্যন্ত। সো এবার যদি আমি এই সেলে RELAY রিলে লিখে যদি চলে আসে তাহলে এখানে দেখেন রিলের যে ম্যাক্সিমাম রেট এবং মিনিমাম রেটটা চলে আসলো। সেমভাবে যদি আমি এখানে TIME আর টাইমার লিখে যদি বেরিয়ে আসে তাহলে এখান থেকে দেখেন টাইমারের যে ম্যাক্সিমাম রেট আমরা পেয়েছি সেটা চলে আসলো, মিনিমাম রেট আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু চলে আসলো। সো শিখে গেলেন একটা আইটেমের কীভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম রেটটা কত সেই জিনিসটা কীভাবে বের করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আপনাদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।